তার মামাতো ভাই, আপন মামাতো ভাই হলো বসিরউদ্দিন ঠান্ডু। উনি 2 বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। অনেকে মনে করতে পারেন সাজু হুট করে আসলো আর জয় করে বলল, এরকম না। 2000-এর পর থেকে 2 যুগ রাজনৈতিক অঙ্গনে সর্বোচ্চ ভূমিকা রেখেছি এবং রাজপথের মিছিলের সামনের কাতার থেকে আন্দোলন করি, সকল আন্দোলনে আমি ছিলাম। অথবা আমাকে ধাক্কা দেওয়ার পরে দেবো এরকম কিছু না। আমি ধানকড়া ইউনিয়নে 26,000 ভোটে 2 বার নির্বাচন করেছি, নির্বাচন 2 বারই জিতছি ভোটে, কিন্তু ক্ষমতার কারণে আমি পারিনি। অনেকে মনে করতেন সাজু হঠাৎ করে নির্বাচন করলো জয় হয়ে গেল, এরকম না। বরং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এই গালিটি বলে গেছিলাম যে আসলে যারা হঠাৎ করে নির্বাচন করতে আসলো, টাকা সারা সাটুরে ছিটে পিটে নির্বাচন জয় হয়ে যাচ্ছে, আমার পীরজাদা চান সবাই এরকম হচ্ছে মনে হয়েছে না? কিন্তু আমি মনে করেছিলাম না, আমরা পাথরের মতো, যত বন্যায় আসুক আমি ওইখানেই থাকবো। কিন্তু যারা কচুরি পাড়ার মতো আসবে, ভাসমান এক এক অঞ্চলে এক এক সময় থাকবে, তারা ওই মানে কি প্রচণ্ড পানির প্রবাহে তারা কিন্তু থাকে না, তারা অনেক দূরে চলে যায়। ঠিক তেমনিভাবে চান সবাই, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম নির্বাচন থাকবেন, 15 তারিখে চলে যাবেন, 30 তারিখে বলবেন, উনি মনে চলে গেছে, তাই না? উনি যদি কল্পনা করেন ওনাদের সাথে পরিবার দ্বৈত নাগরিক, এই গরিব দেশে থাকার প্রয়োজনটা মনে করে না। অতএব প্রত্যেক নির্বাচনে আপনার সাবধানতা অবলম্বন করবেন। আপনারা যারা এই সমাজের এই শিকড়ের সাথে সম্পৃক্ত তাদের পক্ষেই থাকবেন এবং তাদের পক্ষই নিয়েছিলেন আপনারা। তা না হলে আমি সাটুর চেয়ারম্যান হতে পারতাম না। আর একটি কথা হলো, আপনারা জানেন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলাম আমি প্রেস ক্লাবে সাংবাদিক বন্ধুদের সামনে। আমি বলেছিলাম ছোট ছোট প্রত্যাশা ছিল আমার, যে সাটুরা বালেটি মিলে একটা মৈত্রী পৌরসভা গঠন করবার নিরলস কাজ করে যাব। পৌরসভা হলে লাভ কার? সাটুরা বালেটিবাসী তো লাভ নাকি? এই পৌরসভা হলে আপনাদের কি কোনো অভিযোগ আছে? পৌরসভা হলে আপনারা কি পৌরসভা চান? যদি চান আগামী 1 বছরের মধ্যে এর বাস্তবতা দেখতে পাবেন ইনশাআল্লাহ। কারণ এই বালিয়াটি ইউনিয়ন শুধুমাত্র বালিয়াটি ইউনিয়ন নয়, এই ইউনিয়নকে সারা বাংলাদেশ চিনে। আপনাদের একটা জমিদার বাড়ি আছে না? এই জমিদারের বাড়ির কারণেই সারা বাংলাদেশ আপনাদেরকে চিনে। ঠিক তেমনিভাবে সারা বিশ্ব আপনাকে চিনে। আমি চাই শুধুমাত্র চেয়ারম্যান নয়, সাটুরা উপজেলার বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন বড় বড় দপ্তরে আছেন, আমরা সবাই মিলে সাটুরাকে সাজাতে চাই। আর সাংবাদিক বন্ধুরাই চলে যাচ্ছে, সাংবাদিক আবু বকর ভাই আপনাদের ভূমিকা অসীম। কারণ এই সাটুরা বালিয়াটি একটি পৌরসভা যে কত দরকার, এই প্রয়োজনীয়তা সাংবাদিক বন্ধুরা আপনাদের লেখায় সংবাদপত্রে তুলে ধরবেন ইনশাল্লাহ, যাতে করে একটি উপজেলা পরিষদের সাথে একটি পৌরসভা পায়। যদি এই উপজেলায় 100 কোটি টাকা বরাদ্দ হয়, ঠিক পৌরসভায় কিন্তু 100 কোটি টাকা বরাদ্দ হবে। সেই কাজ কিন্তু সাটুরাই হবে। আমরা সকলের সহযোগিতা চাই। বক্তব্য অনেক দিলাম। যে ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েলেন, যে ভালোবাসা আমাকে দিলেন, সেই ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী 5টি বছর ফুটপাথ থেকে মিনিস্ট্রি পর্যন্ত যাবো ইনশাল্লাহ। ফুটপাথ আছে না, মিনিস্ট্রি পর্যন্ত যাবো। কারোতে তোমার তুষামতি করতে হবে না, ইনশাল্লাহ যাবো। বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অনেক জায়গায় আছে। আশা রাখি কাজ হবে। আগামী 5 বছরের মধ্যে জানি গ্রামীণ অবকাঠামোর সমস্ত কাজ, রাস্তাঘাটের কাজ শেষ হয়ে যায়। তাতে করে আমরা একটা উন্নত জীবন লাভ করব। ঠিক তেমনিভাবে আমার প্রত্যাশা মানিকগঞ্জের 7টি উপজেলা, আগামী 5 বছর পর 7টি উপজেলার মধ্যে বড় উপজেলা হবে সাটুরা পরিষদ। সেটা শিক্ষাঙ্গনে হোক, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, সেটা ক্রীড়াঙ্গনে হোক, সাংস্কৃতিক অঙ্গনে হোক। এই বালিয়াটি বিশাল মাঠ, ফুটবল খেলা তেমন হয় না এখন, হয় কি? বড় বড় ফুটবল খেলা হারিয়ে গেছে। আমি চাই এই বালিয়াটি মাঠ আবার মুখরিত হোক ফুটবল খেলা, বড় বড় খেলা অনুষ্ঠিত হোক, তাতে করে আমরা একটা আনন্দ উপভোগ করতে পারবো। এই বয়স্ক মুরব্বীরা আছেন, বড় বড় খেলা দেখেছেন, আজকের প্রজন্ম খেলা দেখতে পারে না।
আমি চাই এইখানে হানিফ সংকেত এসেছিল, ইত্যাদি হয়েছে না? ইত্যাদির মাধ্যমে কিন্তু পালিয়াটিকে সারা বিশ্ব চিনেছে। সাংস্কৃতিক অঙ্গনে যারা ভূমিকা রাখতে চান তারা রাখতে পারবেন। আমরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে বড় হতে চাই। আমরা যে ধর্মের অনুবাসী, আমি মুসলিম হিসেবে মুসলিম ধর্ম অনুসরণ করব। ঠিক তেমনিভাবে বাঙালি কৃষি সংস্কৃতি আসে যা আমার রক্তের সাথে মিশে, তাকেও আমরা লালন করব এবং চাই সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় যে অবকাঠামো, সকল অবকাঠামোতে উপজেলা পরিষদ ভূমিকা রাখবে ইনশাল্লাহ, যাতে করে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে তার ধর্ম পালন করতে পারে, কোনো বাধা নিষেধ না থাকে। আমরা সাটুরাবাসীর একটি সম্প্রীতির সাটুরাবাসী হতে চাই, যাতে কেউ বলতে পারে না যে অমুক ধর্মের মানুষ অমুক ধর্মের মানুষকে গালাগালি করছে, আক্রমণ করছে, এরকম কিছু যেন না হয়। আমরা চাই সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ সাটুরা করতে। এখানে যেমন সাটুরা উপজেলা পরিষদে 9টি ইউনিয়ন আছে। 9টি ইউনিয়নে আমরা বিভিন্ন পেশার লোক বসবাস করি, যেমন কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ কৃষক, কেউ সাংবাদিক আছে না? যেমন তেমনিভাবে এই উপজেলায় বিভিন্ন রাজনৈতিক আদর্শের মানুষ বসবাস করে। কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি, কেউ জাসদ করেন, কেউ জাতীয় পার্টি করেন, এবার অনেক দল করতে পারেন। আমাদের পরিচয় কি? আমরা সাটুরাবাসী, এই তো। তাহলে আমরা চাই সকল ধর্মের, সকল বর্ণের, সকল রাজনৈতিক দলের মানুষ আমরা একসাথে চলতে চাই, এক টেবিলে বসতে চাই। উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর আমি ইনশাআল্লাহ সকল দলের, রাজনৈতিক দলের নেতাদের দাওয়াত দেব। আপনারা একসাথে বসবেন, একসাথে বসে সাটুরার উন্নয়ন পরিকল্পনা সাজাবো ইনশাআল্লাহ, কেউ যেন পিছিয়ে না থাকে। এই দেশটি যে প্রত্যাশা নেয়, যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যে যুবকরা, তাদের প্রত্যাশা, যারা মুক্তিযোদ্ধা করেছেন সেই মুক্তিযোদ্ধাদের 10 বছর পর পাবো না বলছি, কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের অসমাপ্ত কাজ আজকের এই তরুণ সমাজ করবে ইনশাল্লাহ। আমি আপনাদের কণ্ঠস্বর হব, সাটুরাবাসীর কণ্ঠস্বর। আপনারা যে কথা, যে অধিকার নিয়ে কথা বলতে চান, বলতে পারেন না বিভিন্ন কারণে, সেই কথাগুলো আমার মুখ দিয়ে ইনশাল্লাহ আমি বলবো, যাতে করে মনে হয় সাজুই সাটুরা উপজেলা। এবং সাটুরা উপজেলার সমস্ত কথাবার্তা, সাটুরার মানুষের অধিকার নিয়ে কথাবার্তা ইনশাল্লাহ সব জায়গায় বলবো এবং সেই অধিকার আদায় করে ঘরে ফিরবো এবং সাটুরাকে একটি সমৃদ্ধশালী এবং উন্নত সাটুরা এবং শান্তিময় সাটুরা উপজেলা গঠন করবে। আপনারা আমার পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বালিয়াটিবাসীর প্রতি, বালিয়াটি ইউনিয়নবাসীর প্রতি এবং সর্বোপরি সাটুরা উপজেলাবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। সেই চিরঋণী হয়েই আমি থাকতে চাই এবং আপনাদের ঋণ আমি আমার কর্মের মধ্য দিয়ে পরিশোধ করব এবং আমাদের সম্পর্ক ডে বাই ডে বিল্ড আপ হবে ইনশাল্লাহ। আমি হয়তো আপনাদের অনেকের নাম বলতে পারবো না, কিন্তু আমাকে আপনারা বলতে পারবেন। কোনো কারণে যদি কোথাও দেখা হয় আমি চিনতে না পারি, তাহলে বলবেন আপনার বাড়ি অমুক জায়গায়। আমি ইনশাল্লাহ আমার ভুল শুধরে নেব এবং সকলে মিলে সাটুরাকে সাজাতে, সাটুরাকে সুন্দর করতে আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা চাই। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি শুভকামনা রেখে আপনাদের আগামী জীবন সুন্দর ও মঙ্গলময় হয় সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।